আমার নবী রাহমাতুল লিল আলামিন কি কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ বয়ান শিখাইলেন কে? আফসোসের বিষয়, এদেশে এমন আলেম আছে যারা বলেছে আমার নবী নাকি মূর্খ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ কয় আল্লামাহুল বায়ান। এই পুরো কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমাকে বলেন হুজুর আপনি জানেন কিনা, আমি বলবো পুরাপুরি জানি না। আরেকজন আলেমরে যদি জিজ্ঞেস করেন হুজুর পুরা কোরআন শরীফের তাফসীর আপনি জানেন কিনা, তিনিও বলবে না না আমিও জানি না। যে হুজুর আমার নবীকে মূর্খ বলে সম্বোধন করলেন আরো কয়েক বছর আগে, আজ তার জনপ্রিয়তার অভাব নাই। মনে রাখবেন, জান্নাতীদের সংখ্যা হবে কম, জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। দল যত বড়ই হোক না কেন বিভ্রান্ত হয়েন না। শোনেন, যেই হুজুর আমার নবীকে বললেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন, একেবারে অক্ষর জ্ঞানহীন, নিজের নামও লিখতে জানতেন না, ওই হুজুররে যদি বলেন হুজুর পুরা কোরআন শরীফের তাফসীর, পুরা কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি জানেননি, ওই হুজুর বলবে না আমি কিছু কিছু জানি, পুরাপুরি জানি না। আরে কিছু কিছু জানি না তুমি হয়ে গেল ডিগ্রিধারী ডক্টর, মুফতি, শিক্ষিত। আর যে নবীর স্বয়ং আল্লাহ নিজে পুরা কোরআনের তাফসীর শিখাইলেন, ওই নবীর নিরক্ষর বলে নিজেকেই নিরক্ষর প্রমাণ দিয়েছে। ঠিক কিনা বলো? কষ্ট পাইছেন? আল্লাহ কোরআনে যা বলেছে তা বললাম। রব্বুল ইজ্জত কয়, যে হুজুর বলল নবী অক্ষর জ্ঞানহীন, ওই হুজুর কিন্তু হাফেজে কোরআন না, তিনি কিন্তু হাফেজ সাহেব না। এমনে মুরব্বী, এমনে বিশাল হুজুর, বিশাল জনপ্রিয়তা অর্জন করছে, কিন্তু আমার নবীর হাফেজে কোরআন হওয়ার সাক্ষী সার্টিফিকেট আমার আল্লাহ এই ওয়াকিয়া সূরার আগের সূরা সূরা রহমানে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি হলাম ওই রব, আমি আমার হাবিবকে স্বয়ং নিজে কোরআনুল কারীম শিখাইছি। আর জোরে করুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার সমস্ত হাফেজদেরকে এক পাল্লায় দিলে রহমাতুল লিল আলামিনের নাম মুবারক এক পাল্লায় দিলেও জগতের সমস্ত হাফেজের চাইতে নূর নবীর দাম বেশি হয়ে যাবে। ঠিক কি বলো? এই বিশ্বাস রাখতে হবে মুসলমান। যদি পৃথিবীতে নবীর নাম মোবারকের ওজন নেওয়ার মতো কোন পাল্লা থাকতো, মিজান থাকতো, আমার নবীর নাম মোবারক এক পাল্লায় দিয়া রব্বুল ইজ্জাতের तमाम সৃষ্টি জগৎ আরেক পাল্লায় দিলেও আমার নবীর নাম মোবারকের ওজন বেশি হয়ে যাবে। কারণ খোদার জান্নাতের দেয়াল আমার নবীর নাম মোবারক এক ইটে, আরেক ইটে আল্লাহর নাম, নবীর নাম আর আল্লাহর নাম একজনের একজনের সাথে জুড়ে আছে। জান্নাতের ইট থেকে নবীর নাম সরাইলে জান্নাতের দেয়াল থাকবে না, পার্টিশন থাকবে না, সীমানা থাকবে না, এক কথায় জান্নাতের গঠন থাকবে না। জান্নাত গঠন হয়েছে ওই নবীর নামে, যে নবীকে আল্লাহ বলেন পুরা কোরআনুল কারীম আমি আল্লাহ আমার হাবিবরে শিখাইছে, শুধুমাত্র হাফেজ বানাইছি তা না। আল্লাহ কয় আমি আমার হাবিবকে আল্লামাহুল বায়ান, আমি এই কোরআন শরীফের পুরা ব্যাখ্যা বিশ্লেষণ আমার হাবিবকে শিক্ষা দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবায়ে কেরামের অন্তরে এই আকীদা পরিপূর্ণ ছিল।
রব্বুল ইজ্জাত যে কথা রবের ভাষায় বলেছেন, এই কথা আমরা নিজে নিজে বুঝার ক্ষমতা নাই। যিনি বুঝাইয়া দিতে পারেন তিনি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অনেক বড় ব্যাপার, গোড়ামি করলে কিছুই না। জনপ্রিয়তা হোক লক্ষ কোটি, আবু জাহেলের জনপ্রিয়তা কম ছিল না, ঠিক কিনা বলেন? তাই বলে আবু জাহেল রে কি জান্নাতি ধরা যাবে? আবু জাহেলের দলে অবস্থান নেওয়া যাবে না, না, না। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল ইজ্জাত তার কুদরতের ভাষায়, ওয়াহদানিয়তের ভাষায় বললেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন বললেন, নিশ্চিত ওই ঘটনাটা যখন ঘটে যাবে। হুজুর, ওই ঘটনাটা কোন ঘটনা? আমার নবী বলেন, এটা আমার আল্লাহ কিয়ামতের কথা বলতেছেন। সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত ঘটে যাবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, এরে মুসলমান রে, এ ভরপুরের মানুষ, কিয়ামত হবে এই কথার উপর বিশ্বাস আসেনি? আছে। আসলে আসেনি? আপনি বিশ্বাস করলো কিয়ামত হবে, বিশ্বাস না করলো কিয়ামত হবে। তবে মনে মনে ভাববেন, হুজুর যদি বিশ্বাস না করি কি হবে? শুনেন তাইলে আল্লাহ পরের আয়াতে বলেন, নবী গো, বিশ্ববাসীরে জানাইয়া দেন, যেদিন আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেদিন আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব, ওই দিন পৃথিবীতে কিয়ামতকে অস্বীকার করার আর কেউ থাকবে না। চোখের সামনে ঘটতেছে, চোখের সামনে কিয়ামত হইতেছে। ওই দিন আল্লাহ কয়, কেউ আর কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না, কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা বানাইছেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, আল্লাহ আমাদেরকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। আজকের এই দিনে, এই সময় আমাদের হায়াত থেকে আল্লাহর ভয়ে, নবীর প্রেমে কিছু সময় আখিরাতের জন্য ব্যয় করার সুযোগ পেয়েছি। কিয়ামতকে আমরা 100% বিশ্বাস করি। তার জন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন, সেদিন কাফেরেরা, সেদিন মুনাফিকেরা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, ওই কিয়ামত হবে, এই বিষয়ে আর একজন অস্বীকারী থাকবে না। রব্বুল ইজ্জাত বলেন, আর একজন কিয়ামতকে অস্বীকার করনেওয়ালা পাওয়া যাবে না। এরপরে আমার আল্লাহ বলেন, খাফিদাতুন, সেই দিন কিছু মানুষ তার মর্যাদায় নিচের দিকে যাবে, তার মর্যাদা নিচু হয়ে যাবে। কিছু মানুষের মাথা নিচু হয়ে যাবে, কিছু মানুষ নিচের দিকে চলে যাবে। রাফিয়া, আর আমি রব্বুল ইজ্জাতের দয়ায় কিছু মানুষের মান মর্যাদা, সম্মান, মাথা সম্মানে উঁচু হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দুই পার্টির কথা আমার আল্লাহ বললেন, দুই পার্টির কথা বললেন। প্রথম পার্টি যাদের মাথা হেট হয়ে যাবে, প্রথম পার্টি যাদের মাথা নিচু হয়ে যাবে, সম্মানের দিক থেকে হাসরের ময়দানে লাঞ্ছনার মুখোমুখি হইতে হইতে দুনিয়ার অনেক ধন সম্পদওয়ালা বাহাদুর ব্যক্তিও চরম লাঞ্ছনায় নিমজ্জিত হয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল আলামিন বললেন খাফিদাতুন, সেদিন কিছু মানুষ আছে তাদের মান মর্যাদা
নিচু হয়ে যাবে, কিছু মানুষ আছে সেদিন বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো কারা গো নবী? হুজুর, এই মানুষগুলো কারা? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, যারা দুনিয়ায় জিন্দেগি যাপন করে কিন্তু আখিরাতকে চিন্তা করে না, দুনিয়ার ক্ষণিকের জীবনটা যারা আখিরাতের চিন্তা বাদ দিয়া যারা অন্যায় অপরাধ গুনাহের উপরে রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি ছাড়া অসন্তুষ্টির উপর যারা জীবন যাপন করতেছে, এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ হাসরের ময়দানে বড় মুসিবতগ্রস্ত হয়ে যাবে। নবী বলেন, সাহাবীরা রে, এই জন্য দুনিয়ায় আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার উম্মতদের কাছে পৌঁছাইয়া দিও, মানুষ যেন প্রতিদিন ঘুমাইতে বিছানায় যাওয়ার আগে সে যেন মরণের কথা স্মরণ করে। নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা এখন দুনিয়ায় আছো, মনে করতেছো কিয়ামত অনেক দেরি আছে, কারণ আমি নবী আমার নুরানি জবান মোবারকে বলেছি, যতদিন পর্যন্ত এই জমিনে এমন একজন ঈমানদার থাকবে যে কিনা রবকে স্মরণ করে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না। তোমরা হয়তো এই জন্য নিশ্চিন্তে জীবন যাপন করতেছো, তবে শোনো, নিশ্চিন্তে জীবন যাপন করার কিছু নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফু দিবে, ওই দিন পৃথিবীর জমিনে যারা অবস্থান করবে, যারা পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে থাকবে, ওই দিন হলো তাদের জন্য কিয়ামত। আর তোমরা যারা আছো, যার যেদিন মৃত্যু আসবে, নবী বলেন তার জন্য ওই দিনটাই বড় কিয়ামতের দিন। যার যেদিন মৃত্যু আসবে, আমার নবী বলেন ওই দিনটা তার জন্য কিয়ামতের দিন। মওত প্রত্যেক ব্যক্তির জন্য কিয়ামতের চাইতে কোনো অংশে কম নয়। কেননা ইসরাফিল ফেরেশতা যখন বাঁশি ফু দিবে, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। আর মওত আজরাইল যখন হাজির হয়, আমার কাছে যেদিন আজরাইল হাজির হয়ে যাবে, আমার বিবি আমার থেকে পর হয়ে যাবে, আমার সন্তানগুলো আমার থেকে পর হয়ে যাবে, আমার সম্পদগুলোর মালিকানা চলে যাবে। গতকাল মাহফিল করলাম মৌলভীবাজারে, মাহফিলের স্টেজে উঠলাম, পরে খবর পাইলাম একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গতকাল বলছিলাম মানুষগুলারে, ওই মানুষটার বাড়ি যায় দেখেন, এই যে এত শীত, এত সুন্দর করে চতুর্দিকে ব্যবস্থা করেছে, নিজ পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় পরে তারপর মাহফিলে এসেছেন, কিন্তু দেখেন ওই মানুষটা যে মারা গেছে, খালি একটা বিছানা বিছায়া, মোটা কাপড় নাই, কোন রকম ইজ্জত টাকার জন্য গায়ে কিছু কাপড় রাখা তারে ফ্লোরে শোয়া দিছে। ওই ব্যক্তিটারে যা দেখেন, তার গায়ের মধ্যে পাতলা একটা চাদর দিয়া নাক মুখ পর্যন্ত ঢাইকা দিছে। ঘরের মধ্যে বিল্ডিং ঘর, টাইলসের মধ্যে আপনি চলতে পারেন না, স্যান্ডেল পরে ঘুরেন। অথচ ওই মানুষটা যে মারা গেছে, ওই টাইলসের উপরে হোক, মাটির জমিনের উপরে হোক, পাতলা একটা বিছানা বিছাইয়া তার উপরে শোয়াইয়া গায়ের উপরে একটা চাদর লাগাই দিছে। যায়া দেখেন, এই জন্য নবী বলেন মওত হলো কিয়ামতের সমতুল্য। কেন না, মানুষ মৃত্যুবরণ করলে বিবি পর হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করলে সন্তান পর হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করলে সমস্ত সম্পত্তির মালিকানা চলে যায়। এই জন্য বাবারে অলিউল্লাহ আশিকি হুজুর অত্যন্ত সুন্দর করে একটা গজল লিখছেন, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। আমার যুবক ভাইয়ারা রে, মওত বয়স হিসাব করে আসে না, কে যুবক কে বৃদ্ধ এটা দেখে মওত আসে না রে আমার ভাই।
কত যুবক প্রতিদিন মৃত্যুবরণ করতেছে, তাদেরও তোমার মতো অনেক আশা ভরসা ছিল, জীবনে অনেক কিছু করব। এরা মুসলমানের আর এই মৌতের কথা স্মরণ করো। হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, এই কথাটা অন্তরে পরিপূর্ণভাবে সেট করে নাও। নয়তোবা দুনিয়া তোমাকে পাপ করতে ভুলাইয়া দিবে, দুনিয়া তোমাকে পাপের মধ্যে নিমজ্জিত করে দিবে, নেক আমল করতে ভুলাইয়া দিবে। নতুবা ইবলিস শয়তান তোমার ওয়াসওয়াসা দিয়া হারাম পথে নিয়ে যাবে। এ মুসলমান, নিজের মৌতের কথা স্মরণ করো, কেননা তোমার মৌত হবে এমন বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিব তাহারা। সেই দিনে বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনে বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওই মাটির ঘরে প্রত্যেকটা ব্যক্তিকে যাওয়া লাগবে রে বাবা। এ মুসলমান রে, গজলের আকারে শুনতে কত মজা লাগে রে বাবা, কিন্তু কথাগুলো বাস্তব। এই ঘটনা আমার সাথে হবে, এই ঘটনা মৌলানা সাহেব সভাপতির সাথে হবে, এই ঘটনা সভাপতির সাথে হবে, এখানকার প্রত্যেকটা মানুষের সাথে হবে রে বাবা। যদি যাওয়ার দিনটা যদি ঈমানের উপরে না হয়, তোমার মরণ মানে তোমার বিপদ শুরু হইল, এই বিপদ থেকে বাঁচতে পারবা না। রক্ষা করার কেউ নাই, নবী রক্ষা করবে না যদি ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছাইতে না পারো। ঈমান সহ মওত পর্যন্ত পৌঁছানো লাগবে, নইলে বাবা বাঁচতে পারবা না। মৃত্যুর সাথে সাথে আযাব আরম্ভ হয়ে যাবে, আযাব। যতই নবীর বিরোধিতা করো, যতই রিসালাতের বিরোধিতা করো, নবীর ইজ্জতে আঘাত দিয়া যতই মাস্তানি করো, ফেসবুকে গিয়া অন্য আলেমরে গালি দিয়া যাই কিছু করো না কেন, মনে রাখবা মৃত্যু তোমার আসবে, ঈমানের সহিত তোমার মরতে হবে, নইলে হাসরের ময়দানে উপায় নাই, উপায় নাই। এর যুবক ভুলে যাস না রে আমার ভাই, আমার নবী 1450 বছর আগে কইছে, ও উম্মত উম্মত রে, আল্লাহ যে সূরা আলে ইমরানে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। উম্মত ওসিলা তালাশ করিস, ওসিলা কিছু জমা করিস, ওসিলা কিছু জমা করিস, কিছু নফল ইবাদত, কিছু মুস্তাহাব মুস্তাহসান ইবাদত, কিছু আমলনামায় জমা করিস, নয়তোবা হাসরের ময়দানে উপায় থাকবো না। নবী কয়, হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব টান দিবে, যেই মানুষটার কাছ থেকে আমার আল্লাহ জিন্দেগির হিসাব টান দিবে, বান্দারে তোরে আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, 40 বছর, 30 বছর, 20 বছর, 100 বছর তোরে আমি হায়াত দিয়েছিলাম বান্দা, তোর হায়াতের হিসাব আমারে দে। 50 বছর জিন্দেগি দুনিয়া যাপন করে থাকলে 40 বছরের হিসাব আমারে দে রে বান্দা। আমার নবী কয়, যারে আমার আল্লাহ এক এক করে হিসাব টান দিবে, নবী কয় এই মানুষটারে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই, এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো পথ থাকবে না, সে নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে, নিশ্চিত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ যদি খালি একটা প্রশ্ন করে আমরা সব ফাইসা যাবো, আল্লাহ যদি শুধু একটা প্রশ্ন করে ভাই আমরা সব ফাইসা যাবো। যদি আল্লাহ কয় আমি যে তোরে বানাইছি
সুন্নাত থেকে আমি যে দূরে বানাইছি, ও বান্দা এর জন্য তুই কি শুকর আদায় করছস? আমারে বল, তোর আমলনামায় দেখা, বলেন আমাদের কোনো উপায় থাকবে নি? ও আমার মালিক, হাসরের ময়দানে আমার নূর নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দিয়ে, আল্লাহ আমাদেরকে এমন ভাবে পাকড়াও করিয়েন না, এমন ভাবে অ্যারেস্ট করিয়েন না যে অ্যারেস্টের ফলে আমাদের রেজাল্ট হবে জাহান্নাম। আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না, এমন মুসিবতের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। অন্তর থেকে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, নবী গো, হাসরের ময়দানে কিয়ামতের দিন যেদিন বিচার কাজ আরম্ভ হবে, ওই দিন কিছু মানুষ হবে এমন যাদের মাথা অবনত হয়ে যাবে, কিছু মানুষ হবে এমন যাদের সম্মান মান ইজ্জত তো থাকতেই না, বরং লাঞ্ছনা অপমান অপদস্থতার মধ্য দিয়ে হাসর পার করবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী বলেন, এরা হলো দুই শ্রেণীর লোক। এরা হলো দুই শ্রেণীর লোক। আমার নবী বলেন, এক নাম্বার শ্রেণী এরা হলো কাফির, দুই নাম্বার শ্রেণী নবী বলেন এরা হলো মুনাফিক। এ মুসলমান, কাফিরেরা সেদিন লজ্জায় জর্জরিত হবে, লাঞ্ছনার মুখোমুখি হবে। নবী বলেন সেই দিন মুনাফিকেরা মুসিবতগ্রস্ত হবে। সেই দিন একমাত্র নাজাত পাবে তারা যারা নারায় রিসালাত, নবীর রিসালাতের পক্ষের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক। শুধুমাত্র তারাই নাজাত পাবে। সামনের দিকে তাফসীর আসতেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জত বলেছেন, রাফিয়া, কিছু মানুষের মাথা সেদিন উঁচু হবে, কিছু মানুষের সম্মান সেদিন উঁচু হবে, কিছু মানুষ সেদিন অত্যন্ত সম্মানের সাথে হাসরের ময়দানের সময়টা পার করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, আমার রব্বুল ইজ্জত যে কিয়ামতের সংবাদ দিলেন, এই কিয়ামত সম্পর্কে আমরা আরো কিছু জানতে চাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ বলেন, হুজুর আমি বলছি, আপনি শুধু বলে দেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ কয়, ইদা, যখন রুজ্জাতিল আরদু, জমিনটা কেঁপে উঠবে। যেদিন জমিনটা কেঁপে উঠবে গো নবী, রাজ্জা, এমন ভাবে কাঁপবে যার উপরে আর কোনো কাঁপা নাই, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, হুজুর যেই দিন জমিনটা কাঁপতে থাকবে, সেই দিনের দৃশ্যটা আমি আল্লাহ একটু বলছি, আপনি তাদেরকে শোনায় দেন। জমিনে যখন কাঁপা আরম্ভ হবে, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাপার মাত্রা কত হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা জিলজালের আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনায় দিলেন। নবী বলেন, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আমি রব্বুল আলামিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটারে কাঁপায়া দিব প্রবল ভাবে, প্রবল ভাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, জমিনটা কেমন কাঁপবে? আমার নবী বলেন, চালনি চিনেন? চালনি, মহিলারা যে অনেক সময় এই চালনি দেয় যাতে খুদটা নিচে পড়ে যায়। কিছু চালনি আছে, চালনিতে গুড়ি চালে, চালের গুড়া বা আটা ময়দা চালে, চালনি চিনেন তো? চালনি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চালনির মধ্যে আটা
লইয়া যেমনি ভাবে চালনিতে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করার সময় খেয়াল করে দেখেন আটাগুলোর অবস্থা বড় নাজুক হয়ে যায়। একবার এদিকে আবার এদিকে, একবার এদিকে আবার এদিকে নাড়ার চটে আটাগুলো নিজের অবস্থান ধরে রাখতে পারে না। নবী বলেন আল্লাহ যেদিন দুনিয়াটা কম্পন দিবে রে, এই চালনির মধ্যে অল্প জিনিস যার কারণে চালনা দেখা যায়, আর আল্লাহর পুরা নবমণ্ডল ভূমণ্ডল এমন ভাবে কাঁপান দিবে রে, ওই কাঁপানের কারণে সমস্ত পাহাড়গুলো ধসে পড়বে, সমস্ত বিল্ডিং গুলো ধসে পড়বে। আল্লাহ বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা, রব্বুল ইজ্জত বলেন পাহাড়গুলো ধসে পড়বে। পাহাড়গুলো সেদিনের কম্পনের কারণে প্রতিটা পাহাড় ধূলিকণায় রূপান্তর হবে, ধূলিকণা, ধুলাবালি। নবী বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন ওই দিন ওয়াবুসাতিল জিবালু, সেদিন সমস্ত পাহাড়গুলোকে আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন। আল্লাহু আকবার। প্রতিটা পাহাড়কে আমার আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন। নবী বলেন বাসসা, এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করবেন, ছিন্ন বিচ্ছিন্ন করার মতো করবেন। হুজুর ছিন্ন বিচ্ছিন্ন কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন পাহাড়গুলোকে আল্লাহ এমন ভাবে টুকরা টুকরা করবেন, এমন ভাবে ধূলিকণায় রূপান্তর করবেন, ইসরাফিল ফেরেশতার বাঁশির ফু যতক্ষণ চলবে প্রতিটা পাহাড় জমিনের উপরে আসমানের নিচে বাতাসের সাথে ধুলাবালি হইয়া ঘুরতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন যদি আমরা দুনিয়ায় থাকি আমাদের অবস্থা ভালো না মন্দ? ভালো হবে না মন্দ হবে? অবস্থা আর অবস্থার জায়গায় থাকতো না। বলবেন হুজুর সেদিন আমাদের অবস্থা মন্দ হবে, আপনি এত নিশ্চিত হয়ে কি করে বললেন? ওরে আমার ভাই, এই ময়দানে যদি জিজ্ঞেস করি আজকের ফজরের নামাজ কয়জনে পড়ছেন, জোহর আসর মাগরিব এশার নামাজ কয়জনে পড়ছেন, এই জায়গার মধ্যে নামাজ না পড়ার লোক খুব বেশি পাওয়া যাবে। নামাজের প্রশ্নে আমরা সবচেয়ে বড় আসামি, অনেক বেশি পরিমাণে আসামি হয়ে যাব। ও মুসলমান 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 রে, শুধু নামাজ নয় গুনাহের কথা যদি বলেন, সারাদিন কি পরিমাণে মিথ্যা কথা বলেছি, সারাদিন কি পরিমাণে মানুষকে ঠকাইছি, সারাদিন কি পরিমাণে অযথা অনর্থক সময় নষ্ট করেছি, সারাদিন কি পরিমাণে অপচয় করেছি, এই সমস্ত হিসাব যদি আমি এখন টান দেই, আমি টান দেওয়া লাগতো না, আপনি নিজের হিসাবটা একটু নিজে টান দেন, নিজের চিন্তাটা একটু নিজে করেন। হায় হায়, আজকে সারা দিনে আমি কয়টা নেক আমল করেছি, আজকে সারা দিনে আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমি উম্মত হিসাবে আমার উপর গৌরব করবেন, এমন কোন কাজ, কয়টা কাজ আমি করেছি? একটা হিসাব নিলাম, নিজের হিসাব নিজে মিলান, নিজের হিসাব নিজে মিলান। কেননা আল্লাহ কোরআন শরীফে এটারও নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারের দলেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমার আল্লাহ বলেন ঈমানদার তুমি নিজের হিসাব নিজে মিলাও, নিজের চিন্তা একটু নিজে করো, আগামী কালকের জন্য কিয়ামতের দিনে আমার দরবারে আমার সামনে আমি আল্লাহর সামনে পেশ করার জন্য। পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দিতে যায়, ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে আইসা গার্ড দেয়, পরীক্ষার হলে ঢুকার আগে কেন্দ্র নিয়ন্ত্রক যারা আছে তারা প্রবেশপত্র চেক করে, প্রবেশপত্র আছে তো ঢুকতে দেয়, প্রবেশপত্র নাই তো ঢুকতে দেয় না, প্রবেশপত্র দেখাইলেই ঢুকা যায়,
প্রবেশপত্র দেখাইতে না পারলে ঢোকা যায় না। রব্বুল ইজ্জত বলেন তোমরা জান্নাতে প্রবেশ করার মতো একটা প্রবেশপত্র লইয়াইও। এই প্রবেশপত্রটার নাম হলো ঈমান। আর জান্নাতে যাওয়ার জন্য বিনিময় হিসেবে কিছু আমি আল্লাহকে দেওয়ার জন্য নিয়ে আইসো। ওই জিনিসটার নাম হলো আমল। আমল আমল। এই জন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জত কয় দুনিয়ার জমিনে যারা নেক আমল করে, ভালো আমল করে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, পুরস্কার। রব্বুল ইজ্জত বলেন নবী গো দুনিয়ার মানুষগুলারে বলেন, দুনিয়ার মানুষগুলা যাতে নিজের আমল সম্পর্কে নিজে চিন্তা করেন। আরে মুসলমান, আজকের দিনে আমি আমার আমল সম্পর্কে যদি হিসাব মিলাই, আমি তো হিসাব মিলাইলে আমার মনে হয় নেক আমলের পরিমাণ গুনাহ থেকে বেশি হবে না, আমার মনে হয় গুনাহ বেশি হয়ে যাবে। আমি জানি না আপনাদের কি মনে হয়, কিন্তু রব্বুল ইজ্জতের নির্দেশ অনুযায়ী প্রতিদিন বিছানায় ঘুমাইতে যাওয়ার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, সারাদিন কয়টা নেক আমল করেছো, সারাদিন কয়টা গুনাহ করেছো, তোমার চাইতে ভালো দুনিয়ায় আর কেউ জানে না। এর উম্মত বিছানায় যখন শুইতে যাও সর্বপ্রথম তুমি তওবা করো, ইয়া রাব্বে কারীম সারাদিন যে গুনাহ করেছি মাফ করে দেন। আগামীকাল পর্যন্ত যদি হায়াত পাই আল্লাহ, আগামীকাল থেকে বাকি জীবনে আর কোনোদিন এই গুনাহগুলি করব না, যেই গুনাহগুলি আজকের দিনে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে ওয়াদা করবেন মালিক, ও আমার মালিক এই গত দিনে যা গুনাহ করছি আজকে ওয়াদা করতেছি এই রাত হায়াত পাইলে আগামী দিন থেকে আর এই গুনাহগুলি করব না আল্লাহ। ও আল্লাহ আমার পিছনের গুনাহগুলি আজকে তওবার খাতিরে মাফ করে দেন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন মউতের কথা স্মরণ করে ঘুমানোর আগে 20 বার অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী বলেন অন্তত 20 বার এই দোয়া পড়িও। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার 20 বার এই দোয়া পড়িও, মউতের কথা স্মরণ করে। যদি এইভাবে দিন শুরু এবং বিছানায় যায় ঘুমানোর আগে যদি এইভাবে দিনটা শেষ করতে পারো, সারা দিন তোমার দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে আমার রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সগীরা গুনাহগুলো আমার রব্বুল ইজ্জত তোমার এই মৃত্যুর কথা স্মরণ করার কারণে, তওবার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব, অনেক কথা বাকি আছে। সবে তো কিয়ামত আরম্ভ হলো, হাসরে নিব, জান্নাতে যাব, তারপরে ছাড়বো। এই পর্যন্ত ধৈর্য আসেনি? আজকে যার মনে চায় ভাগেন, আজকে যার মনে চায় ভাগেন, চলে যান, অসুবিধা নাই। কিন্তু যেই দিনের ওয়াজ হইতাছে সেই দিন কিন্তু ভাগার কোনো সুযোগ নেই। হ্যাঁ মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা রে, একটাবার চিন্তা করে দেখেন কিয়ামত যখন আরম্ভ হবে আল্লাহ কয় পাহাড়গুলো ধুলাবালির মতো উঠতে থাকবে, আমি এগুলোর চূর্ণ বিচূর্ণ করে দিব। আটলান্টিক মহাসাগরে এক ফোঁটা পানি থাকতো না, আরব সাগরে এক ফোঁটা পানি থাকতো না। আরে আরো কত বড় বড় সাগর, পৃথিবীর কোনো পুকুর কোনো নদী তো দূরে থাক, কোন সাগরে কোন সমুদ্রে এক ফোঁটা পানিও থাকতো না। মহান রব্বুল ইজ্জত সেদিন কিয়ামত উপলক্ষে সব বরবাদ করে দিবেন। আমার রব্বুল ইজ্জত আরো কয় পাহাড়টারে আমি চূর্ণ বিচূর্ণ করে গুঁড়া করব। ফাকানাত হাওয়াআম মুনবাসসা। রব্বুল আলামিন বলেন ফাকানাত, এরপরে আমি আল্লাহ একটা ঘটনা ঘটাবো, হাবাআন, এরপরে আমি রব্বুল ইজ্জত একটা তুফান দিব, তুফান। হাবা, আরব দেশের একটা তুফানের নাম বলে হাবা। সৌদি আরবে ছিলেন, আরব দেশে ছিলেন, এমন কেউ আছেননি? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। সৌদি আরবে এই একটা তুফান হয়, মরুভূমিতে শুধু বালি উড়ে, কোনো মেঘ নাই, বৃষ্টি নেই। দেখছেন কখনো আপনি? আচ্ছা, আমার আব্বা 22 বছর কুয়েতে ছিলেন। আমার আব্বা 22 বছর কুয়েতে ছিলেন।
তো আমার আব্বা আমার ছোটবেলায় গল্প শোনাইতো, বাবা থাকি যে অনেক কষ্ট করে থাকি, মরুভূমির মধ্যে যখন এই ধুলিবালির বাতাসটা আরম্ভ হয়, আব্বা কয় দরস না ভাত খাইতে বসছি, খানা খাইতে বসছি, এই সময় এই ঝড়টা আরম্ভ হয়েছে। এই ঝড় থেকে বাঁচার জন্য এই সময় মোটা একটা কম্বল বা মোটা কাপড় খালি গায়ের উপরে দিয়া এটার ভিতরে ঢুকে যাওয়ার লাগে। এই ঝড়টা এমন পরিমাণে হয়, আমার আব্বাজান বলেন যে এই ঝড় যখন শেষ হয় তখন এটার ভিতরের তেনে বাইরানের লেগে মনে হয় যেন আমার দাফন করে লাইছে, চতুর্দিকে এই পরিমাণে বালি ধুলি জমে। রব্বুল ইজ্জাত ওই ফাকানাত হাবা শব্দ 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন, দুনিয়াটা যেদিন কিয়ামত হবে পাথর পাহাড়গুলোকে আমি আল্লাহ ধুলি কণায় রূপান্তর করব, ভেঙে চুরমার করে দিব। ফাকানাত হাবা, এরপরে আমি আল্লাহ এই ধুলি কণার একটা ঝড় আরম্ভ করব, ধুলি কণার একটা তুফান আরম্ভ করব। আল্লাহ কয় হাবা মুমবাসা, এই তুফানটা আরম্ভ হবে অত্যন্ত বিক্ষিপ্তভাবে, অত্যন্ত বিক্ষিপ্তভাবে আরম্ভ হবে। এমন ভাবে আরম্ভ হবে, এই তুফান যখন আরম্ভ হবে এই জায়গায় দাঁড়ায় থাকার ক্ষমতা কারো থাকবে না, দুনিয়ায় বেঁচে থাকার ক্ষমতা কারো থাকবে না। কেননা তুফানের সাথে যদি বালি উড়ে পাথরের পাহাড় যখন টুকরা টুকরা হয়ে যাবে, তখন তো এটার সাথে ধুলা বালি আকারে যা উড়বে এগুলো ছোট ছোট পাথরের কণা, এগুলো যদি তুফানের আকারে প্রকম্পিত পৃথিবীতে যদি বইতে থাকে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দিন আর কোনো উপায় থাকবে না। ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। এইভাবে আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করার পরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ জমিনকে নির্দেশ দিবে, জমিন তোর গর্ভে তোর পেটের ভিতরে যা আছে সব বাহির করে দে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনের পেট আছে, জমিনের গর্ভ আছে। বলবেন হুজুর জমিনের গর্ভে কি আছে? স্বর্ণের খনি। জমিনের গর্ভে কি আছে? রূপার খনি, হীরা জহরত মণি মুক্তার খনি। এমনকি এই জমিনের গর্ভের ভিতরে চিরন্তন সত্য হলো মানুষের লাশ আছে, মৃত মানুষ আছে। এই মানুষগুলি সব জমিনের গর্ভে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মহান রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন। ওই যে সূরা জিলজালে আল্লাহ বলেন 2 নম্বর আয়াতে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিবেন জমিন তোমার গর্ভে তোমার পেটের ভিতরে যা আছে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। সেদিন জমিনের পেটে আমি থাকলে আমাকেও বের করে দিবে, সেদিন জমিনের পেটে আপনি থাকলে আপনাকেও বের করে দিবে। সেদিন জমিনের পেটে যত হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ রূপা যা কিছু থাকবে, জমিন তার ভিতর থেকে সমস্ত খনিজ সম্পদ বের করে দিয়া জমিন তার পেটটাকে খালি করে দিবে। জমিনের নিচে আর কিছু থাকবে না। নবী বলেন উম্মত রে, সেই দিন একটা বীজ জমিনে লাগাইলে জমিনটা ভেদ করে যেভাবে বীজটা বের হয়ে গাছ হয়ে বের হয়ে আসে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন সেদিন মানুষগুলো কবর থেকে উঠে আসবে এইভাবে। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা মক্কা মুআজ্জামায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবানে মানুষ পুনরায় জীবিত হবে, হাসরের ময়দানে হাজির হবে। এই বক্তব্য যখন আমার নবী দিলেন কোরআনের ভাষায়, কাফের বেঈমানেরা কয় মুহাম্মদ তোমার মাথায় গন্ডগোল আছে। নাউজুবিল্লাহ কইল না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? দুই চারজন যাইতেছে। আসলে হাজতও থাকতে পারে, আবার অনেকের এই বাড়িও দূরে হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখনো ফুল মাঠ কানায় কানায় পূর্ণ মানুষ আছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি সময় দেন আমি শোনাবো, নাইলে এখানেই সাদাকাল্লাহুল আযীম শুনবেন। আমার বলার ইচ্ছা আছে, আমার ভালো লাগে তাফসীর করতে, আমি তাফসীর শোনাইতে পছন্দ করি। আমার নিজেরও ভালো লাগে, কারণ এর দ্বারা আমারও ইলম বাড়ে, নিজের মধ্যে তাকওয়া বাড়ে রে বাবা। একা একা পড়লে যেটুকু অর্জন হয়, যখন মুমিন বান্দাদেরকে নিয়ে এই বিষয়গুলো আলোচনা করি তখন তাকওয়া আরো বৃদ্ধি পায়। কেননা
নবী বলেন 40 জন ইমানদার যদি এক জায়গায় জমায়েত হয়, নিশ্চিত সেখানে একজন এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওলি আল্লাহ আছে সেখানে। তো আপনারা এখানে যারা আছেন, আমরা 40-এর বেশি আছি, এখানে এমন কোন ব্যক্তি আছেন যার দোয়া কবুল হবে ডাইরেক্ট? এমন কোন ব্যক্তি অবশ্যই আছেন যার এক একবারের তাসবিহগুলো আল্লাহর দরবারে সরাসরি কবুল হচ্ছে। তো সেই জন্য আমরা একটু বসি। এই জায়গায় আমি কিছু হাসিল করতে পারার মতো যোগ্যতা আমার না থাকলেও আল্লাহর প্রিয় বান্দা যে আছে তার তো যোগ্যতা আছে। আর জামায়াতের মানে হচ্ছে এক জামাতে যা আমল করবে একজনের কবুল হইলে বাকিদের আমলের দিকে আল্লাহ দেখবে না, পাইকারি হারে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এক জামাতে নামাজ পড়লাম, মনে করেন আজকে শুক্রবার জুমার নামাজে মনে করেন 500 মুসল্লি 1000 মুসল্লি একসাথে নামাজ পড়লো, একজনের নামাজ যদি কবুল হয় সবার নামাজ আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। মুসলমানেরারি, আমার প্যারা নবীর উম্মতেরারি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে আসবে, চতুর্দিকে স্বর্ণ গয়না হীরা জহরত মণি মুক্তা পড়ে থাকতে দেখবে। দুনিয়ায় যারা চোর ছিল, চোর যখন কবর থেকে উঠবে আর স্বর্ণ হীরা জহরত মণি মুক্তার দামি দামি সম্পদ পড়ে থাকতে দেখবে, চোর তখন আফসোস করবে, আক্ষেপ করবে, হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়ায় অপরাধী হয়ে হাত কাটছিল। সৌদি আরবে করে কোরআনের আইন মোতাবেক। আমাদের দেশে যদি করতো তাহলে চোর কিছু কমতো, ঠিক না? চিন্তা করতো যে এই 2-4 পয়সা এই সামান্য জিনিস চুরি করে হাত ফাও কাটাইতাম, পারতাম না। লাগলে যে বউ ফুলাবেন লিয়ে না খাইয়া থাকবো, পারলে হালাল ভাবে রোজগার করবো, আর নাইলে এই চুরিদারি যাইতাম, পারতাম না। তবে এই চুরিদারির যদি এই হাত কাটা পড়তো, আমরার বর্তমান যে চরিত্র যে অবস্থায় আছি, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষই অপরাধী। বিপদ হয়ে যাইতো, তবে বিপদ হইতো না। আল্লাহর আইন দুনিয়াটাকে, সমাজটাকে সুন্দর শান্তিপূর্ণ করে দিত, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, এই আইন কি শান্তি দিল দেখেন। হজে যারা গেছেন তারা দেখেছেন মসজিদে নববী শরীফে আজান হওয়ার সাথে সাথে দোকানদার দোকানে শাটার লাগায় না, শুধু বাইর হইয়া মসজিদে চলে যায়, ঠিক কিনা? একজন মানুষও দোকানে থাকে না, সব নামাজে চলে যায়। মক্কা মুআজ্জামার মধ্যে দেখবেন আজান হয়েছে, প্রত্যেকটা মানুষ দোকান খোলা রেখে যেমনে আছে এমনে রেখে মসজিদে নামাজে চলে গেছে। স্বর্ণের দোকান আছে, লোক নাই নামাজের সময়, স্বর্ণ কিনতে যাবেন, আজান হয়েছে আর ব্যস্ত না, কইব নামাজের পরে আসেন, নাইলে আপনার মতন কাস্টমার আমার দরকার নাই। আর আমাগো দেশে ওয়াজ মাহফিলে জিন্দেগি তেনা তেনা হয়ে যায়, বক্তারা শ্রোতার, আর বেড়া দোহানদারি করণে লাগিয়া জিন্দেগি ফানা ফানা কইরা ফেলায়, ঠিক না? এইটা তো বাদ দেন, বেড়া দোহান তুইয়া মাহফিল হইলে যায় দেখবো বেড়ার দোহানও একটাও ফুরি নাই। ওয়াজ শুনতে আয়া, নামাজ পড়তে মসজিদ আয়া, জুতা চুরি করে আরেকজনের জুতা লয়ে বাইর জায়গা, এমন মানুষও সমাজে পাওয়া যায় রে বাবা। এগুলো হয়েছে আমাদের চারিত্রিক অবক্ষয়ের কারণে। সৌদি আরব যদি জুতা চুরি করে ধরা খান, হাত কাটটা দিব। রব্বুল ইজ্জাত, আমার মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের শাস্তি এমন ভাবে দিবেন। চুরির অপরাধে হাত কাটলে চোর কমতো, জিনার অপরাধে বিবাহিত দম্পতি যদি জিনা করত, যে জিনা করছে সে যদি বিবাহিত হয়, পুরুষে যে নারী জিনা করলো, জিনা ওই নারী যদি বিবাহিতা হয়, ইসলামের বিধান হইল বুক পর্যন্ত মাটিতে গাড়ো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এই সিস্টেম যদি আমাদের সমাজে রাষ্ট্রীয় আইনে বাস্তবায়ন থাকতো, এই দেশ পরকীয়ার মতো অভিশাপ থাকতো না, ঠিক কিনা বলে? এই অভিশাপ এখন এমন বানাইছে, পুরুষের ঘরে যায় কয় তোমারে ভালো লাগে না, বাবিরে ভালো লাগে, বাবি কত পরিবারই লাগে, আর বউ কয় তোমার কেমন ছাগল পাগলের মতন তাও পাশের বাড়ির বাইরে দেহ কত ফিটফাট। হ্যাঁ, বেডিরও বাইরে ভাল লাগে আর বেড়ারও বাবিরে ভাল লাগে। এই নিজেদের দিকে তাকাও মেয়ে,
যদি জিনার শাস্তি প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহ মোতাবেক থাকতো, তাইলে এমন কথা তো দূরে থাক, এই বিষয়ে চিন্তা করার সাহস পাইতো না, ঠিক না? কিন্তু আমরা ইসলামের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেক ভদ্রলোক আছে, তারা বিরোধিতা করে বইব। আবার যারা ইসলামী আইন, ইসলামী শাসন, ইসলামী আইনের কথা কইয়া এখন রাজনৈতিক ময়দানে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ ভিতরে হুজুররা নবীরে কয় কাউবয়, ঠিক কি না বলেন? আমার নবীরে কয়, নবী বলে কাউবয়, হ্যাঁ নবীরে কয় কাউবয়। নবীজি নাকি আস্তাগফিরুল্লাহল আযীম, নবীজি নাকি রাখাল ছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেদায়েত দিক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। হ্যাগো পক্ষের যুবক কিংবা হ্যাগো পক্ষের কোনো লোক এখানে থাকতে পারেন, কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি পরে নবী আগে, আপনার ওই হুজুর পরে নবী আগে। হাসরের ময়দানে আপনার হুজুরের ফিনদনো কাপড়ও থাকতো না, ঠিক কি না বলেন? হাসরের ময়দানে আপনার হুজুরের ফিনদনো কাপড়ও থাকতো না। সেদিন পোশাকধারী হবেন রাহমাতুল লিল আলামিন, শাফাআতকারী হবেন রাহমাতুল লিল আলামিন, হাউজে কাউসার দানকারী হবেন রাহমাতুল লিল আলামিন, মিজানে রক্ষা করনেওয়ালা হবেন রাহমাতুল লিল আলামিন, পুলসিরাত পার করে দেনেওয়ালা হবেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর পক্ষে তাইকেন 2-20,000 হুজুর যদি আপনি জীবনে বাদ দিয়া দেন, কিচ্ছু হইতে যাইতো না আপনার। খালি নবী যদি কোন বেলে এই মুহূর্তে বাদ দিছি আর এই মুহূর্তে মরণ হইলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মা বোনদেরকে আমার আল্লাহ মাসে কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিনের জন্য নামাজ মাফ করে দিলেন। মা বোনদের শারীরিক একটা আল্লাহ সিস্টেম দিলেন। মা বোনদেরকে আল্লাহ হায়াজের বিধান দিলেন। হায়াজ হইলে নামাজ মাফ, রোজার মাসে হইলে রোজা ভাঙতে পারে, পরে রমজানের পরে 1 রোজার বিনিময়ে 1 রোজা আদায় করে দিলে আদায় হয়ে যায়। তার মানে নামাজে আল্লাহ পুরা ছাইরা দিছে, রোজা কাজা করার সুযোগ দিছে। হায়াজ হইলে নামাজ মাফ, রোজা কাজা করার সুযোগ সুবিধা আছে, কিন্তু ঈমান বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? কোন মহিলা যদি, কোন মা যদি, কোন বোন যদি হায়াজ অবস্থায় নিজের ঈমান থেকে 1 মুহূর্তের জন্য হালাক হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়, ওই মুহূর্তে যদি কোনো মায়ের মৃত্যু আসে, তাইলে বেঈমান হয়ে মারা যাবে। আর বেঈমান হয়ে মারা গেলে এই মা কাফেরের কাতারে দাঁড়াতে হবে। এই কথাটা শুধু বুঝাইলাম বাবা, শুধু মহিলাদের জন্য নয়, আমরা পুরুষরাও ঈমানের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। 1 মুহূর্তে ঈমান আসবে, 1 মুহূর্তে ঈমান যাবে। নবীজি হাদিসে মোবারকে বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় এসে হাজির হবে, যে সময় মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলায় বেঈমান হইয়া ঘরে ফিরবে, আবার সন্ধ্যাবেলায় ঈমানদার হইয়া ঘরে ফিরবে। সকাল হইতে হইতে রাতের মধ্যে ঈমান হারায়া সকালে বেঈমান হইয়া ঘর থেকে বের হইয়া যাবে। আমার মনে হয় এমন সময় এখন আইসা গেছে, ঠিক কিনা বলেন? আমার মনে হয় এমন সময় এখন আইসা গেছে। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, কুফরি বক্তব্য হুজুরের শূন্য হাসতে হাসতে বাড়ি যায়। সাবধান হইতে হইব। আপনার জীবনের সবচেয়ে বড় দৌলত হলো আপনার ঈমান। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আপনার ঈমান। এই দুনিয়ার সম্পদ মৃত্যুর পরে আপনাকে ছেড়ে দিবে, কিন্তু ঈমান আপনাকে ছাড়বে না। কবরে গিয়েছেন, দুনিয়ার সম্পদ নাই, বিবি নাই, সন্তান নাই, কিন্তু নবী আছে। ওরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়েক শ্রেণীর মানুষ, তারা হলো ডানপন্থী, ডান দিকে থাকবে, এই ডান দিক হলো আল্লাহর আরশে আযীমের ডান দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমার ঈমানের সহিত মৃত্যু নসিব করেন, আল্লাহ যদি হাসরে আমাকে নেককার হিসেবে সাব্যস্ত করেন, আল্লাহ দয়া করে, তাহলে আমার আল্লাহ জায়গা দিব আর সাজিমের ডান পাশে না বাম পাশে? ডান পাশে।
আপনারা যারা আছেন দোয়া করি আল্লাহ প্রত্যেককে ঈমানের সহিত মউতে জোরে বলেন আমিন। হে বাবা, ঈমানের সহিত আমলি জিন্দেগি নিয়ে যদি কবরে ঢুকতে পারেন, আজ আপনার কাছে কথাগুলো কেমন কেমন লাগতেছে, কিন্তু এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এই সত্য যেদিন আপনার সামনে আসবে, এখানকার একজন মানুষও আপনার সাথে থাকবে না। এই সত্য যেদিন আপনার সামনে উন্মোচিত হবে, সেদিন আপনার পরিবার পরিবার আত্মীয় স্বজনের একজন মানুষও থাকবে না। আল্লাহ কয় ফাসহাবুল মাইমানা, আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ মোতাবেক আর শাহিদের ডান পাশে কিছু মানুষকে আমি আল্লাহ দাঁড় করাবো, জায়গা দিব। মা আসহাবুল মাইমানা, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর দূরে বলতে হবে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলারে আমি আমার আরশে আজিমের ডান পাশে জায়গা দিব, আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জাত আমার কুদরতের ভাষায় বললাম, ওই মানুষগুলো কতই না ভাগ্যবান। জোরে কোন আল্লাহু আকবার। ওই ভাগ্যবানদের দলে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওই ভাগ্যবানের দলে আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি শেষ করে দিচ্ছি, তবে কথাগুলো একটা পজিশনে নিয়ে আসি, নাহলে অর্ধেকের মধ্যে থুয়ে গেলে আমিও শান্তি পাইতাম না। আমার মনে হয় যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাও শান্তি পাইতেন না, ঠিক না? কথাটা কমপ্লিট করি যে এরপরে কই দিব, জাগা মতন যাইয়া এরপরে থমো আগে করে নিচ্ছি। আর জাগা মতন যাওয়ার আগে যারা বাড়তেছেন, যা হাতের হিসাব আপনি দিয়ে আমার কিচ্ছু করার, আমার কিচ্ছু আসবে না। মুসলমানেরা রব্বুল ইজ্জত বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। রব্বুল আলামিন বলেন আরশে আজিমের ডান পাশে কিছু মানুষকে আমি আল্লাহ দাঁড় করাবো, এরা হবে ভাগ্যবান, এরা হবে ভাগ্যবান। আল্লাহ কয় আসহাবুল মাইমানা, ডান পাশের লোকগুলো কতই না ভাগ্যবান। দ্বিতীয় নম্বরে আল্লাহ কয় আসহাবুল মাশআমা, দুই নম্বরে আল্লাহ কয় আমি আল্লাহ আরশে আজিমের বাম পাশে কিছু মানুষকে দাঁড় করাবো। মা আসহাবুল মাশআমা, আমার আল্লাহ বলেন আরশে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তারা কতই না দুর্ভাগা, তারা কতই না অভাগা, তাদের জিন্দেগি বরবাদ, দুনিয়ার জিন্দেগির পাপ, দুনিয়ার জিন্দেগির গুনাহ, দুনিয়ার জিন্দেগির কুফরি, দুনিয়ার জিন্দেগির মুনাফিকি, তাদেরকে আজ আরশে আজিমের বাম পাশে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, আরশে আজিমের বাম পাশে কি থাকবে গো নবী? আমার নবী বলেন আরশে আজিমের বাম পাশে আল্লাহ জাহান্নামটাকে হাজির করবে। আল্লাহু আকবার। আরশে আজিমের বাম পাশে আমার আল্লাহ জাহান্নাম হাজির করবে। জাহান্নামের দরজার সামনে আরশে আজিমের বাম পাশে লোকজন দাঁড় করাবে। কিন্তু বাবারে সূরা ওয়াকিয়া 7 নম্বর আয়াতে আমরা জানলাম আল্লাহ বলেন ওয়া কুনতুম আযওয়াজা সালাসা। আল্লাহু আকবার। আল্লাহ কয় সেদিন আমি মানুষকে 3 ভাগে ভাগ করবো। কয়বার? জোরে কোন কয়বার? আরো জোরে বলেন কয়বার? রিসালাত যে মানতে চান না, রিসালাতের গুরুত্বটা কোথায় এবার দেখে না। আল্লাহ কয় আমি মানুষকে 3 ভাগে ভাগ বিভক্ত করব, 3 ভাগে ভাগ করব। 1 নম্বর ভাগ হবে আসহাবুল মাইমানা। 1 নম্বর ভাগ আরশে আজিমের ডান পাশে রাখবো। 2 নম্বর ভাগের হিসাব আল্লাহ কয় আসহাবুল মাশআমা। 2 নম্বর ভাগ আরশে আজিমের বাম পাশে থাকবে। ওয়াসাবিকুনা সাবিকুন, আল্লাহ কয় 3 নম্বর ভাগ থাকবে আরশে আজিমের সামনে, আরশে আজিমের সামনে, আরশে আজিমের সামনে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়াসাবিকুনা সাবিকুন, যারা আরশে আজিমের সামনে থাকবে তারাই তো অগ্রবর্তী, তারাই তো আগে থাকবে, তারাই তো সামনে থাকবে। কেন বললেন?
আমার নবী রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ও নবী এই জায়গা থেকে রিসালাত শিক্ষা যান। আমি যে বলছি রিসালাত এমন এক বিষয়, দুনিয়ায় বাচ্চা থাকলে আমার জীবনে নবীর রিসালাতের দরকার, মৌতের সময় আমার মৃত্যুতে নবীর রিসালাতের দরকার, নইলে ঈমান সহ মরতে পারবো না। কবরের মধ্যে গেলে আমার কবরের জিন্দেগি নবীর রিসালাত সহকারে দরকার, নয়তোবা কবরের জান্নাতুল নিয়ামত পাওয়া যাবে না, আযাব ভোগ করতে হবে আযাব। হাশরের ময়দানে যাওয়ার পরেও নবীর রিসালাত ছাড়া উপায় নাই, রিসালাত লাগবে। রিসালাত কেমন দেখেন, আল্লাহ কয় তিনটা পার্টি, এক হলো ডান দিকে আরশ আজিমের, আরেক হলো আরশ আজিমের বাম পাশে, আরেক হলো সামনে, আরেক হলো সামনে আরশ আজিমের সামনে। আল্লাহ কয় যারা সামনে তারা তো সামনেই থাকবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ তাআলা সাবিকুন একদল আল্লাহ সামনে রাখবে, আরশ আজিমের বললেই তো পারতেন। ওয়াসাবিকুন আস-সাবিকুন তারা তো আগেই থাকবে, অগ্রবর্তী হবে। এই কথা বলার কারণ কি? আল্লাহ বলেন সামনে যারা থাকবে তারা খোদ রব্বুল আলামিনের সামনে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে জায়গার মধ্যে বুঝ আছে, বাম পাশে এক পার্টি, ডান পাশে এক পার্টি, আল্লাহর স্বয়ং সামনে আর এক পার্টি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, ওই দিন আপনি রাহমাতুল লিল আলামিন কোন দিকে থাকবেন? ও দয়াল নবীজি, সেদিন আপনি দয়াল নবীজি কোন দিকে থাকবেন? আরশ আজিমের। আপনি কি ডান পাশে থাকবেন, আপনি কি বাম পাশে থাকবেন, নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সামনে আপনি থাকবেন? আমার নবী দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কয় সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, ওই কঠিন মুহূর্তে আমি নবী আল্লাহর আরশ আজিমের ছায়ায় একা একা, আরশ আজিমের ছায়ায় আমি নবী রব্বুল ইজ্জতের কুদরতের কদমে সিজদা লাগাইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কাঁদবো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যে জায়গায়, এই জায়গায় আর কেউ নাই। আরশ আজিমের ছায়ায় আমার নবী যে জায়গায় সিজদা মোবারক লাগাবেন, ওই জায়গায় আর কেউ নাই। 7 শ্রেণীর মানুষের আল্লাহ আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে, তবে এটা নবীর জায়গায় না। আরশ আজিমের ছায়া দেখবেন আসমানে যখন সূর্য উঠে। আপনাদের এখানে পশ্চিম কোন দিকে? এদিকে পশ্চিম না? সকালবেলা যখন পূর্ব দিকে সূর্য উঠে তখন দেখবেন পশ্চিম দিকে মসজিদের ছায়া পড়ে। সূর্যটা যখন পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে আসে তখন দেখবেন দুপুরবেলা, প্রায় দুপুর ঘনিয়ে আসতেছে, এমন সময় মসজিদের উত্তর পাশে মসজিদের ছায়া হয়, ঠিক না? আবার সূর্যটা বিকালবেলা ঘুরতে ঘুরতে যখন পশ্চিম পাশে যায় দেখবেন মসজিদের ছায়াটা পূর্ব পাশে পড়ে। মহান রব্বুল ইজ্জত বলেন বাম পাশে যারা থাকবে তাদের জন্য আমি রব্বুল ইজ্জতের ফয়সালা হলো সূর্য তাদের মাথার আর দহাত উপরে উঠাইয়া দিব। সূর্যকে প্রখর আলো দেওয়ার জন্য আমি আল্লাহ নির্দেশ দিব। সূর্য এমন ভাবে আলো দিবে তাদের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, গান করছে আর আবায় আবায় পড়বে। রব্বুল ইজ্জত বলেন ওই দিন সূর্য বাম পাশে, আবার এই জাহান্নামীরাও বাম পাশে, যার কারণে আরশ আজিমের ডান পাশে আরশ আজিমের ছায়া হবে। ওই ছায়ার মধ্যে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষের জায়গা দিবে। তার মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা আমি কইয়া যাই আমার যুবক ভাইয়েরা রে। 1 নাম্বার শ্রেণীর মানুষ হলো ওই যুবক, যে যুবক ফজরের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে নিয়ত কইরা বাহির হয়, আল্লাহ আমারে তৌফিক দিও জোহরের নামাজ আমি জামাতে আদায় করব। এই যুবকের জন্য আল্লাহ আরশ আজিমের ডান পাশে ছায়ায় জায়গা দিবে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরের যুবক যে যুবককে কোন সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দরী নারী জিনার জন্য আহ্বান করলো,
এই নারীর জিনার জন্য আহ্বান করলে যে যুবক ওই নারী জিনার আহ্বানটা প্রত্যাখ্যান করে, জিনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, এই কথাটা বলে আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার নিয়ে যদি আমি জিনায় লিপ্ত হই, চার দেয়ালের ভিতরে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কি? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কি?